অনেকে গুগল প্লে পয়েন্ট এখন খুলতে পারতেছেন না, তো আবার অনেকে বলতেছেন যে অ্যাপস পাচ্ছেন না, আবার অনেকে বলতেছেন যে কোন সার্ভারটা গুগল প্লে পয়েন্টের জন্য বেশ। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আপনাদের আমি লাইভে একদম লাইভে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখাবো, এবং আপনাদেরকে এইরকম অ্যাপস ইনস্টল সাপোর্ট করে দেখাবো, আপনাদেরকে এইরকম করে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে থাকুন। তো আপনাদের এই কাজটা করার জন্য দুটো অ্যাপসের প্রয়োজন হবে, একটা হচ্ছে পাওয়ার ভিপিএন আর একটা হচ্ছে রেওয়ার্ড অ্যাপস। তো পাওয়ার ভিপিএন আর রেওয়ার্ড অ্যাপস আপনারা প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকেও নিতে পারেন। তো আমি পাওয়ার ভিপিএনটা অন করলাম। তো অন করলে একটা অ্যাড আসতে পারে, তো অ্যাডটা স্কিপ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে অপশনাল যে সার্ভারটা আছে এখানে ক্লিক করবেন। তো অপশনাল সার্ভারে ক্লিক করার পরে আপনাদের সামনে যে এরকম আসবে যে ফ্রি 1, ফ্রি 2, ফ্রি 3। এখান থেকে আপনার ফ্রি 3 থেকে যে ইউনাইটেড স্টেটের যে কোনো একটা সার্ভার 1, 2, 3 এগুলোর মধ্যে থেকে একটা ক্লিক করে কানেক্ট করে নেবেন। তো আমার ভিপিএনটা কানেক্ট করা শেষ, তো আমি সঙ্গে সঙ্গে বের হয়ে গেছি। তো যাওয়ার পরে এখন আমাদের রেওয়ার্ড অ্যাপসের কাজ। তো আমরা রেওয়ার্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। তো রেওয়ার্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করে এখান থেকে যে গেট স্টার্ট নামে যে অপশন আছে এখান থেকে গেট স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা জিমেলটা, তো আমি এখান থেকে আপনারা যে আইকনটা আছে এখানের মধ্যে ক্লিক করে আপনাদের সব জিমেলগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে জিমেলটা খুলতেছেন সেটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনাদের এরকম একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এইরকম এসেছে অপশন শো করবে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট কী করবেন, এখান থেকে টার্ন হিস্ট্রি অন না দিয়ে টার্ন হিস্ট্রি নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। তো আপনারা অবশ্যই বলতেছি আপনারা ভাই আপনাদের নো থ্যাঙ্কস দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজটা শেষ প্রায়। তো এখান থেকে তারপর আপনারা সেটা অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো সেটা অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে একটা কন্টিনিউ নামে একটা অপশন আসবে। তো এখান থেকে শুধু আপনারা কন্টিনিউ অপশনটা দিয়ে দেবেন। ভিডিওতে একটু কালো হয়ে যাচ্ছে, তো আপনারা কন্টিনিউ আসবে, শুধু কন্টিনিউটা দিয়ে দেবেন। তো কন্টিনিউটা দেওয়ার পরে আপনাদের একটু আবার লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডলার অপশনটা শো করছে, আর এখানে আমাকে প্লে স্টোরটা ওপেন করতে বলতেছে। তো এখন আমরা এই কাজটা এখন করবো। তো আমরা এখন এখান থেকে প্লে স্টোরটা অন করে দেবো, এখান থেকেই করলেই হবে। তো এখান থেকে আপনারা যে অ্যাপসের মধ্যে ওখানে রিওয়ার্ড অ্যাপসের কাজটা করলেন, তো আপনারা সেখানে এই জিমেলটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এই মেলটাতে আমি কাজ করছি। তো আমি এটাতে এখন এখান থেকে আমি গুগল প্লে পয়েন্টের অপশন পাচ্ছি না তারপরও, তাই না? তো এখন আপনাদের এই ক্ষেত্রে যদি এরকম প্রবলেম শো করে, তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে প্লে স্টোরটা আছে এটা ডাটাটা ক্লিয়ার করে দেবেন। তো আমি আমার প্লে স্টোর ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনারা প্লে স্টোর ডাটাটা ক্লিয়ার করেন, অবশ্যই আপনারা সেই অপশনটা পাবেন, গুগল প্লে পয়েন্টের জয়েন প্রবলেমের অপশনটা পাবেন। তো আমি প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করার পর আবার প্লে স্টোরে ফিরে আসতেছি, থেকে আবারও সেই মেলটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে আবার মেলটা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাটা ক্লিয়ার করার কারণে প্লে স্টোরে আমাদের এখানে যে প্লে পয়েন্টের অপশনটা এটা শো হয়ে গেছে। তো আমরা এখন প্লে পয়েন্টের অপশনে না গিয়ে এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, এখান থেকে আমরা যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এর মধ্যে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের মধ্যে যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথড, তো এখান থেকে এখানে আপডেট করতে বলতেছে, এখানে যে ইনফরমেশন অ্যাড্রেসটা এটা আছে আপডেট করতে বলতেছে। তো আমরা এখানে আপডেটের উপর ক্লিক করে দেবো। তো এইখানে একটা কথা ভাই, আপডেটের উপর ক্লিক করে পরে আপনাদের একটা জিপ কোড বসাইতে হবে, যে জিপ কোডটা এখন আপনারা তো এখানে আপনাদের একটা জিপ কোড দিতে বলতেছে। জিপ কোডটা হচ্ছে 90,017। তো 90,017টা দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তো কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলে আবার একটা লোডিং নেবে। তো এটি লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে পেমেন্টের যে আপডেটটা এটা হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টের আপডেটটা আপনাদের সামনে লাইভে হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর কোনো ইনফরমেশনটা কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এখন আমরা কাজ হচ্ছে আমরা এখানে একটা কার্ড অ্যাড করব। তো এখানে এখন একটা কার্ড অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের মধ্যে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকেও কার্ড অ্যাড করতে পারি এবং ওই প্লে স্টোর ওখান থেকেও আমরা কার্ডটা অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে কার্ডটা অ্যাড না করে ওখান থেকেই করবো। তো এখানে আবার আমরা ওখানে আপডেট করার পর এখান থেকে গুগল প্লে পয়েন্ট এখানের মধ্যে ক্লিক করে দেবো। তো আমরা গুগল প্লে পয়েন্টের মধ্যে ঢুকলাম। ঢোকার পর এখানে আমরা জয়েন ফর ফ্রি, তো এখানে আমাদের জয়েন ফর ফ্রি, আমি জয়েন ফর ফ্রির মধ্যে ক্লিক করে দিলাম। জয়েন ফর ফ্রির মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা মাস্টার কার্ড অ্যাড করতে বলবে। তো এখন আপনাদের একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে। তো মাস্টার কার্ডটা আপনারা কই পাবেন, সেটা হচ্ছে মাস্টার কার্ডের জন্য আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মাস্টার কার্ড বানিয়ে নেন, তো ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে মাস্টার কার্ডটা বানিয়ে নেবেন। তো মাস্টার কার্ড বানিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে 50 টাকা ফি রাখবো। তো আপনারা 50 টাকার বিনিময়ে ভাই একটা মাস্টার কার্ড সম্পূর্ণ আপনাদের পেয়ে যাবেন। আপনারা 50 টাকা, মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ফ্রিতে মাস্টার কার্ড দেওয়া হয়েছে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও সেই মাস্টার কার্ডটি সংগ্রহ করতে পারেন। তো আপনারা হয়তো জানেন একটা মাস্টার কার্ড দিনে সর্বোচ্চ 3টা জিমেলে অ্যাড করানো যায়। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আগে যাবেন, তো তারাই আপনার মাস্টার কার্ডটা জিতে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার মাস্টার কার্ডটি অ্যাড করে নিয়ে আমি কাজটা করতেছি আজকে। তো আমি আমার কার্ডটা অ্যাড করে নিয়েছি। তো কার্ডটা অ্যাড করার পর এখান থেকে সেভের মধ্যে আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কার্ডটা যে অ্যাড হয়ে যাচ্ছে, এডিটিং কার্ড ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে আপনাদের সামনে লাইভে, আমার কার্ডটা অ্যাড হয়ে গেল আমার গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডটা অ্যাড হওয়ার পর এখান থেকে কন্টিনিউ এবং নো থ্যাঙ্কস আছে। তো আমি এখান থেকে কন্টিনিউর মধ্যে ইয়েস আই এম এর মধ্যে ক্লিক করে দিলাম।
তো আপনাদের সামনে লাইভে আমার গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা খুলে গেল। তো আমরা এখন একটু নিচে যাই, তো একটু নিচে যা দেখি, তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি লাইভে গুগল প্লে পয়েন্ট যে অ্যাকাউন্টটা আছে এটা ক্রিয়েট করে দেখালাম। তো আমি চাইলে এই কার্ডটার মধ্যে থেকে আমি এখন পার্কটা অন করতে পারবো। তো পার্কটা অন করার জন্য আপনাদের এখন যে কাজটা করতে হবে অ্যাপস আপলোড করার জন্য, তো আপনারা এখান থেকে সার্চ করবেন যে ম্যাগনেট। তো ম্যাগনেট নামে সার্চ করার পরে আপনাদের সামনে একটা ম্যাগনেটের যে বুকটা আছে অ্যাকশনের এটা এসে যাবে। তো আমার এখানে যে ম্যাগনেটের যে বুকটা আছে, তো আমার একটু নেটওয়ার্ক দুর্বল, তো দেখতে পাচ্ছেন যে আমার ম্যাগনেট বইটা আছে এবং এখান থেকে আমার অ্যাকশন ব্যয় করতে বলতেছে। তো আমি যদি এখান থেকে অ্যাকশন ব্যয় করি ম্যাগনেট বইটা এবং আরেকটা বই হচ্ছে গ্রেসি বইটা কিনি, তাহলে আমার উইকলি পার্কটা অন হয়ে যাবে এবং অ্যাপ সাপোর্টেড হয়ে যাবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আমি এটা ডাইরেক্ট কিনে দেখাচ্ছি না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।